প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় অসীম ধারা অধ্যায়ের 13 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা সলভ করছি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলা যায়। তো এই ধরনের অঙ্ক আমরা এর আগে আসলে অনুশীলন উদাহরণে করেছিলাম। এক্স এর উপর কি শর্ত আরোপ করলে এই যে এখানে যে ধারাটা দেওয়া আছে এই অসীম ধারাটার অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টিটা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা প্রথমত আগে ওই ধারাটা তুলে নেব। তো আমরা জানি যে অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে একটা শর্ত আছে, এই শর্তটা ফিল আপ করলে তার হচ্ছে যে অসীমতক সমষ্টি থাকে। তো আমরা সেটা দেখব। প্রথমে আমরা ধারাটা তুলে নিই। এখানে আছে 1/x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1/x প্লাস 1 হোল কিউব প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে অসীম গুণোত্তর ধারাটা। তো এখানে দেখা যাচ্ছে যে প্রথম পদ এর মান, প্রথম পদ এ হচ্ছে আমাদের এটা, অর্থাৎ 1/x প্লাস 1। আর সাধারণ অনুপাত আমরা বের করব, আর সাধারণ অনুপাত এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, আর। তো এই আর সমান হচ্ছে এই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এইভাবে আমরা সবসময় বের করি। তাহলে 1/x প্লাস 1 হোল স্কোয়ার ভাগ হচ্ছে প্রথম পদ যেটা ছিল 1/x প্লাস 1। তো এই ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা জানি যে গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটা উল্টায় দিতে হয়। সো প্রথমটা আমরা ঠিক রাখলাম, এক্স প্লাস 1 হোল স্কোয়ার, আর এটা উল্টাই দিলে দেখো এক্স প্লাস 1টা উপরে চলে যাবে, আর নিচের 1 এর কোনো দাম নেই, এটা দিলেও কোনো সমস্যা নেই, বা এই 1 কেটেও দিতে পারো। তো এখানে হোল স্কোয়ার থাকা মানে এক্স প্লাস 1 দুইটা আছে, তার সাথে এটা একটা কাটাকাটি হয়ে যায়, আর একটা কিন্তু এই নিচে থাকে, উপরে থাকে না। তাহলে উপরের কিন্তু একের দাম আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ধরো 5/10, এটা আমরা কাটাকাটি করে কখনো 2 লিখতে পারবো না। যেমন এই যে 5 দুগুণে 10 করে আমরা কিন্তু হাফ লিখি, অর্থাৎ উপরে কিছু না থাকলে এটা 1 নিতে হবে। তো এই যে এটার সাথে এটার একটা কাটা গেল, আর নিচে একটা থাকলো, কিন্তু উপরের 1টা আমাদের লিখতে হবে। এটাই হচ্ছে আর এর মান। তো ওকে, এখন আমরা যে কাজটা করব যে এই এই ধারাটির আমরা যেটা শিখেছি যে অসীম গুণোত্তর ধারার সমষ্টি, অসীমতক সমষ্টি কখন থাকে, এই ধারাটির অসীমতক অসীমতক সমষ্টি থাকবে যদি এই যে শর্তটা যেটা মডুলাস দিয়ে লেখা ছিল সেটাকে ভেঙে লিখলে এইভাবে লেখা যায় যে এখানে দেখো -1, অর্থাৎ এই আর এর মানটা -1 এর চেয়ে বড় হতে হবে, এই ফাঁকার দিকটা বড় ধরতে হয়। অর্থাৎ আরটা দেখো ফাঁকার দিকে আছে, তাহলে আর এর মানটা -1 এর চেয়ে বড় হবে, আর +1 এর চেয়ে ছোট হবে। তো এই শর্ত হলেই কিন্তু অসীমতক ধারার অসীমতক সমষ্টি, অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকবে। তো এখন এই জায়গাটা আমরা আলাদা আলাদা করে নেব। দেখো, তাহলে -1, অর্থাৎ এই আর এর মানটা -1 এর চেয়ে বড়। ওকে, এবার এই যে আর এর মানটা আছে এটা আমরা এখানে বসিয়ে দেব। তো জাস্ট আমরা ক্যালকুলেশন করব, বা -1 এই চিহ্নটা রাখলাম, আর এর জায়গায় এই মানটা বসাবো 1/x প্লাস 1। তো এটা আমরা আগেও দেখিয়েছি যে বিপরীতকরণ করলে, অর্থাৎ আমরা যদি এটা উল্টায় দিই, কারণ আমরা যেহেতু এক্স এর ভ্যালুটা বের করব, যার কারণে এক্সটা নিচে থাকলে চলবে না। হ্যাঁ, আমরা এটাকে উপরে নেব, এটাকে নিচে দেবো, এবং সেটা দুই পক্ষেই করব। তো 1 এর নিচেও কিন্তু একটা 1 আছে, প্রতিটা পূর্ণ সংখ্যার নিচে একটা 1 আছে। আর যখনই আমরা এই বিপরীতকরণ করি তখন অভেদের চিহ্নটা, অর্থাৎ এটা চেঞ্জ হয়ে যায়। এখন দেখো লেস দেন আছে, এটা ঘুরে যাবে। তো সেক্ষেত্রে আমরা এটা উপর নিচ করলে দেখো এই 1টা উপরে চলে গেল, আর -1টা নিচে আসলো। তো এটা আমরা নিচের 1 এর আসলে দাম নেই, এটা একসময় আমরা ছেড়ে দেবো। এই যে এই চিহ্নটা কিন্তু এখন এই দিকে ঘুরে যাবে মুখটা, আর এইটা x প্লাস 1টা আমরা উপরে দিলাম, আর নিচের 1 এর আসলে কোনো দাম নেই, তারপর আমরা একটা লাইনে লিখলাম। তো এখন এটা 1/1 করলে আসলে 1ই হয়। হ্যাঁ, জাস্ট একটা মাইনাস থেকে যাবে এখানে, -1। তারপরে এটা চিহ্নটা, এটা নিচের 1টা আমরা ছেড়ে দেব। তো এই জায়গাটায় দেখো একটু এই এই জিনিসটা এই পাশে নিয়ে আসলে সুবিধা হবে। তো এটা কিন্তু অভেদের চিহ্ন ঘুরবে না। এই যে এই অংশটা দেখো, এই যে এই চিহ্নটার কোণার দিকে আছে, আর ফাঁকার দিকটা -1 আছে। যেমন ধরো 5 এইভাবে আছে। তো আমি যদি এখন বলি যে আমি 6টা আগে লিখবো, তাহলে 6টা কিন্তু দেখো বড়র দিকে আছে, এই ফাঁকার দিকটা বড় ধরা হয়, কোণার দিকটা ছোট। তো আমি যদি 6 আগে লিখি, তাহলে দেখো এই চিহ্নটা জাস্ট আমি এইভাবে নেব। হ্যাঁ, একই কথা, কিন্তু এই যে 6 এর দিকে এই যে ফাঁকার দিকটা দেখো বড় আছে।
তো এটাও আমি যদি সেইভাবে চেঞ্জ করি তাহলে দেখো এই যে এক্স প্লাস ওয়ানটা যদি আমি আগে লিখি তাহলে এটা কিন্তু কোণার দিকে ছিল, তাহলে চিহ্নটা এইরকম কোণার দিকেই থাকবে। ওকে, হ্যাঁ, এখানে কিন্তু এমন হলো না যে তখন যেমন বিপরীতকরণ করাতে অভেদের চিহ্নটা মুখটা পরিবর্তন হয়ে গেছে, এটা কিন্তু তা হয়নি। হ্যাঁ, জাস্ট এই যে এইটাকে যেহেতু আমরা এই পাশে এনেছি যার কারণে এটা ছোটর দিকে ছিল, এই ছোটর দিকেই থাকলো। এবার দেখো এই যে আমরা যেহেতু এক্স এর ভ্যালু বের করবো তাহলে উভয় পক্ষে এই ওয়ানটাকে, হ্যাঁ এটাও করা যায় যে প্লাস ওয়ানটা ওই পাশে গিয়ে মাইনাস ওয়ান হলো, এইভাবে করতে পারো, অথবা উভয় পক্ষে একটা ওয়ান আমরা বিয়োগ করব এই ওয়ানটাকে কাটার জন্য। এই পাশে একটা মাইনাস ওয়ান দিলাম, আর এইখানে মাইনাস ওয়ান ছিল, এখানে আরো একটা মাইনাস ওয়ান দিলাম, যেটা সমীকরণের ক্ষেত্রে আমরা করে থাকি। তো এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, তাহলে এখানে থাকলো এক্স। আর এই দুটো একই চিহ্ন হলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয়। তাহলে আমরা একটা শর্ত পেলাম যে এক্স এর মানটা হচ্ছে মাইনাস টুর চেয়ে ছোট হলে আমরা হচ্ছে যে অসীমতক সমষ্টি আমরা পাবো। এরপরে আমাদের এইখানে আরেকটা শর্ত আছে, এই শর্তটা ফিল আপ করতে হবে। আবার আর প্লাস ওয়ান এর চেয়ে ছোট। তো এবার এই জায়গায় আমরা আবারও আর এর মানটা বসাবো, আর এর মান ছিল ওয়ান বাই এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান। তো এখানেও আমাদের বিপরীতকরণ করতে হবে, এটাকে উপরে দিলে এক্স প্লাস ওয়ান, আর নিচের ওয়ানের দাম নেই, এটা আমরা দিলাম না। আর বিপরীতকরণ করার সাথে সাথে এটা চিহ্নটা ঘুরে যাবে। তো এখানেও নিচে একটা ওয়ান ছিল, ওয়ান বাই ওয়ান মানে আসলে ওয়ান। তো এই প্লাস ওয়ানটা এই পাশে মাইনাস ওয়ান করে দিলেও হবে, অথবা আমরা দেখো উভয় পক্ষে একটা মাইনাস ওয়ান যদি নেই, এখানে প্লাস ওয়ান ছিল, একটা মাইনাস ওয়ান, আবার এখানেও একটা মাইনাস ওয়ান। বিষয়টা এরকম সমীকরণের ক্ষেত্রে যেমন আমরা করে থাকি, এরকম আছে। তো এটা ন্যাচারালি আমরা দেখো প্লাস ওয়ানটাকে ওই পাশে মাইনাস করে পাঠিয়ে দিই এইভাবে, এটা। আর এইভাবে না করে আমরা দেখো এইভাবেও করতে পারি, সেটা হচ্ছে এই ওয়ানটাকে ক্যান্সেল করার জন্য একটা মাইনাস ওয়ান নেবো, অর্থাৎ ওর বিপরীত চিহ্ন। তো এই পাশে যা করব ওই পাশেও তাই করব, এই সিস্টেমে আমরা এটা করেছি। অভেদগুলোর ক্যালকুলেশন এইভাবে করলে ভালো হয়। তো এটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে গেল, এক্স আর এটা বিয়োগ করে ফোর, দেখো একই রেজাল্ট আসে। তো এখন এই দুটো কাটাকাটি হয়ে গেল, আর এখানে থাকছে হচ্ছে এক্স, আর এটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেলে এটা হয় জিরো। তো এইভাবে আমরা কিন্তু এখানে দুটো শর্ত পেলাম। তো আমরা এখন এই শর্ত দুটো বলে দেব যে অতএব ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি একটা আমরা পেয়েছি এক্স এর মান মাইনাস টুর চেয়ে ছোট হতে হবে, লেস দেন মাইনাস টু, অথবা এটা এক্স জিরোর চেয়ে বড় হতে হবে। এটি কিন্তু আমাদের ওই প্রশ্নের উত্তর, যে কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে। তো তারপরে আবার এখানে অসীমতক সমষ্টি চাওয়া হয়েছে, আমরা এখন সেটা বের করব। তাহলে অসীমতক সমষ্টি এস, এইটা হচ্ছে ইনফিনিটিভ অর্থাৎ অসীম চিহ্ন। তো অসীমতক সমষ্টি যে সূত্র ছিল এ বাই ওয়ান মাইনাস আর। তো সিম্পলি এ যেটা প্রথম পদ ছিল, আমরা এর জায়গায় সেই মানটা বসাবো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এখানে ওয়ান মাইনাস আর, অর্থাৎ ওয়ান মাইনাস এই যে আমাদের আর এর মানটাও দেখো একই ছিল, প্রথম পদটাও যা ছিল আর এর মানটাও কিন্তু তাই আসছিল। তাহলে এখানে বসাবো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। তো এই জায়গাটায় কোনো কাজ নেই, এটা আমাদের লসাগু করে বিয়োগ করতে হবে। তো উপরের অংশটা আমরা ঠিক রাখলাম, তারপর এই বড় টানটা দিলাম, আর এই ওয়ান এর নিচে একটা ওয়ান আছে, সেই ওয়ান আর এটার লসাগু হবে এক্স প্লাস ওয়ান। তো এই ওয়ান দিয়ে কাউকে ভাগ দিলে এটাই হয়, সেটা দিয়ে আবার লব অর্থাৎ ওয়ান কে গুণ করলে এটাই আসবে, অর্থাৎ এক্স প্লাস ওয়ান। আর এই এক্স প্লাস ওয়ান দিয়ে এক্স প্লাস ওয়ান কে ভাগ করলে এক হবে, সেই এক দিয়ে এটাকে গুণ করলে এককে এক, যেটা ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম। এবার দেখো এখানে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কেটে যায়, তাহলে উপরে ছিল ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এখানে আছে এক্স বাই এক্স প্লাস ওয়ান। তো এবার হচ্ছে আমরা এই উপরের ভগ্নাংশটা লিখে গুণন চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টায় দেবো, কেননা এটা আসলে ভাগ চিহ্ন। ভাগ থাকলে আমাদের এই কাজটি করতে হয়, গুণন উল্টায় দিলে এটা চলে যাবে উপরে, আর এই এক্সটা আসবে নিচে। তো এইটা দেখো ক্যান্সেল হয়ে যায়, তাহলে এই যে ওয়ান বাই এক্স, এই ওয়ান বাই এক্সই হচ্ছে আমাদের এই ধারাটার অসীমতক সমষ্টি। সো এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।